সকালে উঠে জল খেলাম, জল খেয়ে বাকিটাকে ঢেকে রেখে দিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:32। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে আজকে সকালে উঠেছি, জাগনাও পেয়েছি অনেক সকালেই, শুয়েছিলাম। তো ভাবলাম যে না, সকালে যখন জাগনা মানে সজাগ হয়েই গেছি তাহলে তাড়াতাড়ি উঠি, কারণ রোজ রোজ খেতে খেতে 10:30 বেজে যায় আর কি। তো উঠলাম, উঠে ব্রাশ করা, মানে আমার যেটা সকালের কাজ, ব্রাশ করা, তারপরে একটু জল খাওয়া, এগুলো সব কিছু করে রেখে দিলাম দেখলেই। এখন রান্না বসিয়েছে। আর আজকে না মানে সকাল সকাল ওঠার, আজকে প্রথমত বৃহস্পতিবারের মানে পুজো দিতে একটু সময় লাগে, লক্ষ্মীর ঘট বসানো, তারপরে পুজোর জায়গায় গোছানো, সব কিছুতে অনেকটা সময় লাগে। দেখো পাখি ডাকছে। তো সব কিছু করে সকালকার পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। তো আর তার মধ্যে পারণ ছিল আজকে অনেক সকালে, তো সেই জন্য পারণ করাও হয়ে গেছে। পুজো দিয়ে প্রসাদ পেয়ে তার পারণ করেছে, আর এখন রান্নাও বসিয়েছে। আর বোনের এদিকে স্নান হয়ে গেছে, স্নান করে বেরোলো। তো আমি একটু বারান্দা থেকে সেই সুযোগে একটু মানে ঘুরে আসলাম, সেটা আর ভিডিও করা হয়নি। ঘুরে এসে ভাবলাম যে ভিডিওটা তো শুরুই করিনি, তো সেই জন্য ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। যেটা আমার কাজ, আমার কাজ করতে ভালো লাগে, তোমরা তো জানোই আমি কাজকে ভীষণ ভালোবাসি। ওয়েদার এত ভালো, রাত্রে বৃষ্টি হয়নি, কিন্তু ভোর 4টার দিকে, মানে 4টা থেকে 4:30 বৃষ্টি হয়েছে। মা উঠেছিল একটু সকালই, তো সেই জন্য হচ্ছে বৃষ্টি হয়েছে, পুরো বারান্দা ভিজেছিল। মা একটু আগে বারান্দাটাকে আবার মানে মুছলো। ঘরবাড়ি তো বাসি ঘরবাড়ি সকালেই মুছা হয়ে গেছে, কিন্তু পরে বৃষ্টি হওয়াতে বারান্দার জলগুলো ওগুলো আবার মুছে দিল, কারণ বারান্দার জল বেরোতে চায় না, তোমরা তো জানোই। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে কী রান্না হচ্ছে পারনে, সেটাও দেখি, ঠিক আছে। চাল কুমড়োটা কিছুটা মা ঝুরি করে দিয়েছে, আর বাকিটা বোন বানিয়ে নিলেই হয়ে যাবে। ছিলে তারপরে ধুয়েই এটাকে ঝুরি করা হয়, তারপরে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, তাহলে বেশ সুন্দর হয় রান্না করলে। তো যাই হোক, চাল কুমড়ো বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে, রান্না করতেও সময় লাগে। আর আমরা সবজিকে কেন কাটা বলি না, ভগবানের ভোগ নিবেদন করা হয় জন্য কাটা বলতে নেই, বানানো না হলে আমার নেই, এই দুটো কথা বলতে হয়। তো যাই হোক, ওই দিকটা বোন ওটা করে দিচ্ছে, আর এদিকে মা দেখো তার ফাঁকে রান্নাও বসিয়ে দিয়েছে, আলু ভাজা করছে, আর ওইদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছে, ডালে দেবে। জলটাকে একটু গরম করে দিলে ভালো হয়। আর এদিকে হচ্ছে দেখো করলা ভাজা হয়ে গেছে, একদমই অল্প। আর খারগোল পাতা এনেছে, তো খারগোল পাতা বাটতে হবে। তো এদিকে দেখো কালকে আমার ভাই সোনা কে যে জামা পরানো হয়েছিল, নতুন জামাটা, তো ভাই সোনাকে স্নান করিয়ে জামা কেচে ধুয়ে মেলে দিয়েছে। আর এদিকে হচ্ছে আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, আর জবা ফুল গাছেও বেশ কয়েকটা কড়ি আছে, কালকে ফুটবে আর কি, সেটা তুলবে কালকে। তো যাই হোক, জবা ফুল গাছটা না বৃষ্টির জল পেয়ে বেশ কিন্তু পাতাগুলো সবুজ কালার হয়ে গেছে, ভালো লাগে। কিছুদিন আগেও পাতাগুলো একটু কেমন যেন কালার ছিল, কিন্তু বৃষ্টির জল পাওয়াতে বেশ ভালো হয়েছে। তো সাদা ফুল গাছে অল্প কয়েকটা করে ফুল ফোটে, পুজো হয়ে যায়, বুঝলে তো। তো আমি আবার মাকে বললাম, মা আমি একটু উঠোন থেকে ঘুরে আসি। তো আসলে কি বলো তো, রান্নাবান্না দেখছিলাম, তারপরে হচ্ছে এখানে এসে না বসে থাকতে আমার ভালোই লাগে, কারণ এই জায়গাটা না একটু ঠান্ডা ঠান্ডা, বাড়ির মধ্যে গরম লাগে, বুঝলে। তো এদিকে হচ্ছে একটু হাতটা ধুতে হবে, তো এই যে ট্যাপটা এইভাবে একটু ঘুরিয়ে হাতে একটু জল নিলাম, অনেকটাই অসুবিধা হয়, তো তবুও মানে করলাম আর কি। একটা কথা কি ইচ্ছে করে জানো তো, একটু মায়ের হাতে হাতে করে দিই, বোনের হাতে হাতে কিছু এগিয়ে দিই, কিন্তু পারি না, কারণ গাড়িতে বসে কোনো কিছু করাই সেইভাবে সম্ভব হয় না। তো এসে দেখছি মা চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে, ডালটা ওইদিকে সম্বারা হয়ে গেছে, তো চাল কুমড়োটা করলেই হয়ে যাবে। তো এমনি মানে কিছু দেবে না, কোনো মাসকলাই বড়িও দেবে না, তারপরে হচ্ছে মুগ ডাল ছড়িয়েও রান্না করা যায়, কিন্তু মুগ ডালটা আমরা খেতে পারি না, যেহেতু অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সেই জন্যই আর কি। তো ঢেকে দিল সেদ্ধ হওয়ার জন্য। তো এইদিকে রান্না বান্না সব তো হয়েই গেছে, একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, বোন এদিকে বেরিয়ে গেছে। তো এইদিকে মা আমাকে খাবার দিয়ে দিল,
অন্ন, তারপরে হচ্ছে খারগোল পাতা বাটা, আলু ভাজা একদমই অল্প, আর করলা ভাজা, লেবু আর চাল কুমড়োর ঘন্ট, আর ডালটা দিয়ে যাবে। তো এদিকে মা আমাকে খাবারটা দিয়ে দিল। খাবার খেয়ে মাকে বললাম, মা একটু ঘোরাফেরা করি, একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বললো ঠিক আছে বাবা। তো এদিকে মা টুকটাক কাজ করছে, আর আমি ভাবলাম একটু ঘোরাফেরা করে আসি। তো বারান্দায় যেতে ইচ্ছে করে, আর আমার যখনই মনে হয় যে একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ সারাটা দিন ঘরে থাকি তো সেভাবে নিজে নিজে কোথাও ঘুরতেও পারি না। তো যাই হোক, আকাশটা মেঘলা হলে কি হবে, একটা গরম, একটু রৌদ্র উঠেছে এখন, মানে হালকা রৌদ্র উঠেছে, ভীষণ গরম। গাড়ি চালিয়ে এইভাবে যেতে যেতে না পুরো ঘেমে গেছি জানো তো। এই যে দেখো রৌদ্রও পড়েছে বারান্দাতে। তো এইখানে বেশিক্ষণ থাকবো না, তো গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করছি, এদিক ওদিক দেখছি। দুপুরবেলাটা না বাইরে লোকজন খুবই কম চলাচল করে, কারণ সবাই একটু রেস্ট নেয় দুপুরবেলাটা। তো যাই হোক, বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ ঘোরাফেরা করে ভিডিওর আবার কাজ আছে, ভিডিওর কাজটা করে আমার স্নানে যাব, কারণ তাহলে মায়ের ওদিকে টুকটাক কাজকর্মগুলোও হয়ে যাবে। কারণ রান্নাঘরটা একটু কৌটো এগুলো গুছিয়ে রাখা, এগুলো আর কি টুকটাক কাজ থাকে, এগুলো করবে। তো যাই হোক, এদিকে পর্দাটা একটু টেনে দিলাম, দরজাটা বন্ধ করে দিব, কারণ কি বলো তো, দুপুরবেলার দিকে না গরম আসে, বাইরে যেহেতু রৌদ্র ওঠে তো সেজন্য দুপুরবেলাটা গরম আসে আর কি। তো সেই জন্য দরজা বন্ধ করে দিব। তো এই দরজাটা না এত ছোট, গাড়িটা একবারে ঘুরানোই মানে ঘুরিয়ে যে ভেতরে যাব সেটা হয়ই না, কতবার চেষ্টা করার পরে তারপরে মানে ভেতরে যাওয়া। একটু গাড়ি চালিয়েছি, ভীষণ গরম লাগছিল, তাই যে এখানে এসে একটু বসেছি, হালকা হাওয়া আছে, পাতাগুলো নড়ছে। তো একটু কিছুক্ষণ বসি, তারপর স্নানে যাব। পুরো ঘেমে গেছি, ঘেমে স্নান করেছি। তো মানে রোদ উঠেছে তো সেজন্য গরমটা এতটা বেশি পড়েছে। আর জানো তো, জবা ফুলের কুঁড়িগুলো কেন জানি ভেঙে ভেঙে পড়ে যায়, দুটো পড়ে আছে। তো সেটাই দেখছিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো হাওয়া লাগছিল, বেশ ভালো লাগছিল। মানে এতটা গরম লাগছিল আমার, আমার গরমটা খুব বেশি। একটু মানে গরমটা কমুক, তারপরে যে স্নানে যাব। তো স্নানে গিয়ে তারপরে একটু শুয়ে রেস্ট নেব। একটু বেলা হয়ে যায়, কারণ রান্না বান্না করার পরেও তো টুকটাক সংসারের একটা দুটো অনেক কাজই থাকে। তো যাই হোক, কালকে তো একটা ফুল ফুটবে। তো এখানে এসে ফুলগুলো দেখি, গাছ দেখি, আর সব থেকে ভালো লাগে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে দেখো পাতা নড়ছে। তো কিছুক্ষণ একটু বসে থাকবো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণই। এই যে দেখো একটা কড়ি পড়ে আছে, এটা দুদিন পরেই ফুটতো, 2-3 দিন পরেই ফুটতো। আর ওই যে একটা, এই যে একটা দেখেছো, এরকম মাঝে মাঝেই পড়ে থাকে, জানি না কেন। এই কড়িটা 2 দিন পরই ফুটে যেত, দেখলেই খারাপ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে স্নান করে শুয়েছিলাম, ভিডিওর কাজ করলাম, করে ভিডিওটা দিয়ে তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে একটু ভিডিও দেখলাম। আর হচ্ছে তারপরে একটু আগে বোন আসলো, তো বোনের সাথে গল্প মানে করছি। আর হচ্ছে বারান্দায় গিয়েছিলাম, বুঝলে এমনভাবে মশা আমাকে পুরো ঘিরে ধরেছে, মানে যেতাম না। পাড়ার এক হচ্ছে বৌদি ডাকলো আর কি, মানে ওদের ওই কালী পুজো তো, তাই নিমন্ত্রণ করতে এসেছিলো। তো সেই জন্যই আর কি বারান্দায় গেলাম, কিন্তু থাকতে পারিনি, প্রচণ্ড মানে ব্যাট নিয়ে গিয়েছিলাম, কিন্তু তবু থাকতে পারলাম না, চলে আসলাম। তো এই এখন সন্ধ্যাবাতি দিচ্ছে, তারপরে একটু ঘোরাফেরা করে বিছানাতে উঠবো। আর সন্ধ্যাবেলা টিফিনটা একটু মানে দেরি করেই করি, কারণ কি বলতো, একটু বেশি রাত, মানে খুব বেশি রাত করি না, মানে সব কিছু যে পুজো টুজো দেওয়ার পরে মানে আমাদের সন্ধ্যাবেলা টিফিনটা করা হয়। তো যাই হোক, আবার পরে কথা। চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করেছি, টিফিন করে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। তারপরে এই যে কাজ আছে, পায়ের কাজ করতে হবে, যে ব্যান্ডেজের ক্র্যাপ ব্যান্ডেজটা এখানে বালিশের পাশেই রাখা আছে, এটা করব। তো ভাবলাম আগে একটু রেস্ট নিই, তারপরে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে ঘরে এসেছি। ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে না তোমাদের একটু কিছু কথা বলবো। তো সেই কথাটা তোমাদের সাথে শেয়ার না করলেই মানে হচ্ছিল না। আর একটা কথা কি, আমি যে কোনো জিনিসই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমাকে খুব ভালোবাসো।
তোমরা অনেকেই আছো যে আমাকে এতটাই ভালোবাসো, মানে আমি যতটা কম বলবো ততটাই, মানে যতটা বলবো ততটাই কম আর কি। তো যাই হোক, মানে কথাটাও হয়ে যাচ্ছে, আসলে মাথাতে অনেক চিন্তা তো সেটাই। তো এতটাই এসে মাঝপথে কি আমাকে এইভাবে আটকে যেতে হবে? সত্যি আমি বুঝতে পারছি না কি করব। তো তোমরা একটু আমাকে জানিও যে আমার কি করণীয় এবং আমি কি করব। সেটা বিষয়টা হচ্ছে কি, গাড়ি। তোমরা তো জানোই আমি ব্যাটারি চালিত গাড়ির জন্য তোমাদের কাছে হেল্প চেয়েছি। হ্যাঁ, অনেকেও করেছো, মানে অনেকে তোমাদের সাধ্য মতো আমাকে করেছো, কিন্তু এখনও প্রায় 25-এর মতো আর কি এখনও লাগবে। আসলে কি বলতো, আমি যদি এটা অনলাইনে নিতাম তাহলে একটু কম হতো। আর বুঝতে তো পারছো অনলাইন জিনিসটা মানে অনেকটাই অসুবিধে, আর আমরা সেইভাবে খুব একটা পারিও না। আর অফলাইনে মানে এমনি আমাদের এখান থেকে মানে শুনছি, তো সেই হিসেবে দামটা একটু বেশি পড়ে যাচ্ছে। ওরাই এনে দেবে, তো সেই কথাবার্তাও হয়েছে, কিন্তু ওই একটা জিনিস না হলে তো হবে না। তোমরা তো জানোই, কারণ বাকি টাকাটা না দিলে ওনাকে একদম মানে কিছুটা দিয়ে মালটা যখন আমাকে এনে দেবে, মানে গাড়িটা আমাকে যখন এনে দেবে তখন আমাকে বাকিটা মানে পুরোটা দিয়ে দিতে হবে। তো এবার আমার কাছে যদি পুরোটা না থাকে তাহলে আমি ওনাকে কিভাবে দিব? তো এখন এই বাকিটা কিভাবে উঠবে এবং কি করব আমি বুঝতে পারছি না। কারণ বেশ কিছুদিন হয়ে গেল কোনো কিছু আর মানে আসছে না, কিংবা কোনো কিছু হচ্ছে না। তো সেটা নিয়ে ভীষণ একটু টেনশনে আছি। বুঝতে তো পারছো এই গাড়িটা হলে আমার যে কতটা সুবিধা হয় তোমরা তো জানোই, কারণ গাড়ি এইভাবে হাত দিয়ে চালানো মানে অনেকটাই কষ্ট, তোমরা তো জানোই। দুপুরবেলা তোমাদেরকে বললাম যে একটু আমি গাড়ি চালিয়ে একটু নড়াচড়া করেছি, পুরো ঘেমে গেছি। সেই উঠানে গিয়ে একটু বসে থেকে হাওয়া খেয়ে তারপরে আর মনে হচ্ছে কি মানে এতটা গরম লাগছে। আর আসলে কি বলতো, আমার প্রথমত আমার শরীরের সব কিছুই কম, যেমন হচ্ছে আমি সেভাবে খেতে পারি না, তারপরে একটু নড়াচড়া করলে হাঁপসে যায়, তারপরে হচ্ছে মানে নিজে নিজে কিছু করতে পারি না, তোমরা তো জানোই। আর খাবারটা যে একটু বেশি করে খাবো, মানে তোমরা অনেকেই বলো যে তুমি একটু বেশি করে আর একটু পরিমাণে খাবারটা বাড়াও। আসলে কি বসে থাকি তো মানে বেশি খেতে পারি না, বেশি খেলে প্রচণ্ড মানে অস্থির লাগে আর কি। সেই জন্য অল্প করেই খাই, যাতে মানে সুবিধা হয় আর কি। আর সব রকম খাবার তো খেতেই পারি না, তোমরা তো জানোই, অনেক নিয়ম কারণ অনেক কিছু মেনে আমাকে খেতে হয়। তো যাই হোক, আমি এই গাড়িটা নিয়ে না ভীষণই একটা চিন্তায় আছে যে এতটা আসার পরে তারপরে যদি এইভাবে এখন মানে আটকে যায়, কিংবা এই রকম যদি আমাকে থেমে থাকতে হয়। সত্যি দেখো, আমার যদি থাকতো মানে এই টাকাটা, তাহলে কিন্তু সত্যি আমাকে কাউকে বলতেই হতো না, কিংবা আমি যদি প্রত্যেক মাসে আর্নিং করতে পারতাম তাহলে সত্যি আমাকে কাউকে বলতে হতো না আর কি। আর একটা কথা কি বলতো, ছোট থেকে বড় হয়েছি তো, মানে যত কষ্টই হোক না কেন, যত অসুবিধেই হোক না কেন, মানে কারো জিনিসের প্রতি কিংবা কোনো লোভ কিংবা কোনো কিছু, এটা কিন্তু আমাদের মানে নেই। তোমরা দেখলেই বুঝতে পারো যে এই জিনিসটা আমাদের আসে না, আর এই জিনিসটা আমরা পারিও না। কারণ এই জিনিসটা আমার মনে হয় কি যে আমার নেই, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা চলাচলের জিনিস। আজকে যদি আমি হাঁটতে চলতে পারতাম তাহলে কিন্তু এই গাড়িটা আমার প্রয়োজনীয় হতো না। আজকে যেহেতু আমি হাঁটতে চলতে পারি না, নিজে নিজে নড়াচড়া করতে পারি না, তো সেই জন্য এটা যে একটা কত প্রয়োজনীয় সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি, এবং আমিও বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো। অনেকেই বলো যে তোমার এই গাড়িটা হলে সত্যিই সুবিধা হয়। হ্যাঁ গো, সত্যিই সুবিধা হয়। তো তোমরা একটু জানিও অবশ্যই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা একটু জানিও। তোমরা আমাকে এতটা বুদ্ধি দাও, এবং এই যে কত সুন্দর বলো তোমরা যে কোন দিন কোনটা খেতে নেই, কত সুন্দর করে তোমরা বলো, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে বেশ কিছুদিন হলো আমি এই জিনিসটা নিয়ে একটু মানে চিন্তা করছি যে কি করব। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি, তোমরা আমাকে অনেক রকম বুদ্ধি দাও, তো সেই জন্যই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করা। তো আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।